আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে প্রায় 9:30-10টা বাজে। আমি সকালবেলা আজকে বিছানাটা তুলতে পারিনি, কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। তাই সকালে সমস্ত জলখাবার, সকালের যা যা কাজ আর কি, সেগুলো প্রায় মোটামুটি সেরে আমি এখন বিছানা তুলতে এসেছি। দেখলাম যে ছেলেদের যা অভ্যাস, বদ অভ্যাস বলতেই পারো, জানি না সব ছেলেরা এরকম কিনা, ওই ভিজে গামছা নিয়ে টাওয়ালি নিয়ে বিছানায় ফেলে রেখেছিল। তো সেগুলোকে ঠিক করলাম। দেখলাম যে ড্রেসিং টেবিলে আবার একটু ময়লা জমেছিল, তো সেগুলো আবার পরিষ্কার করে নিলাম। তো তারপরে আমি ঘর ঝাড়ানো ঘরটা ঝাঁটালাম। তো ভালো করে আমি একদম পরিষ্কার করে নিলাম। অনেক ময়লা হয়েছিল, ঝড় হচ্ছে প্রায় সব সময়, হাওয়া বাতাস বইছে আর চতুর্দিকে জানলাগুলো খোলা। তো সেই জন্যই ঘর বাড়ি প্রায় ধুলোই হয়ে থাকে সব সময়। বেশিরভাগ যতই পরিষ্কার করি না কেন, তাও যেন পরিষ্কার করে মন ভরে না। তো পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে সেগুলো সমস্তটা। আর এত ময়লা বলার মতো নয়। রাস্তার ধারে বাড়ি হলে এরকম প্রবলেম হয়। তোমাদের কাদের এরকম প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে। আমার হয়ে গেছে। এবারে একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম গ্রিলের ফাঁক দিয়ে, যে নতুন ছাদের অবস্থাটা কেমন হয়ে রয়েছে। তো নতুন ছাদের অবস্থাটা কেমন দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আমার না ভালো লাগে যে দোতলার থেকে রাস্তার ভিউটা দেখতে। তো এখন সামনের বাড়িটা হয়ে গিয়ে অত ভালো বোঝায় না। এরপরে দেখলাম রিশান ঘুমাচ্ছে, তো আমি সেই ফাঁকে ঘরে কিছু সবজি ছিল, ঝিঙে ছিল আর মাছ ছিল। তো আজকে সেটাই রান্না হবে, তো আমি তার জন্য ঝিঙেগুলো বানিয়ে নিচ্ছিলাম। আজকে শাশুড়ি মা ভোট দিতে যাবে, তো সেই জন্যই আমাকে বলেছিল যে খানিকটা রান্নাবান্না এগিয়ে রাখতে। আমি সেটাই করছিলাম। মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম আর সমস্ত সবজি টবজিগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ছাদে যাবো, বেশ জামা কাপড়। আমি ছাদে এসেছি, তো দেখলাম ছাদে ভীষণ রোদ। এই গাছটার নামটা কি তোমরা জানো কি? জানলে আমাকে কমেন্ট করে বলবে, আর যদি নাও জানো তাও আমাকে বলবে। এরপরে আমার ছাদে আসতে ভীষণ ভালো লাগে, কারণ আমাদের ছাদটা বেশ অনেকটা বড় আর চতুর্দিকে গাছপালা ভর্তি। তো আমার একটা ফেভারিট জায়গার মধ্যে একটা বলতে পারো। আমি এখন কি বলবো, আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো তারপরে নিচে এসে মাছগুলো আমি যেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। এবার ছোটো মাছ যেগুলো ছিল সেগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছি। তো আজকে রান্না এই পর্যন্তই, পুরোটা দেখাতে পারলাম না। আরেকজন দেখো ভয়েস ওভার দেওয়ার সময় চলে এসেছে, তোমরা ওর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমার থেকে তোমরা কীরকম ধরনের ভিডিও চাও সেটা আমাকে সেটা আমাকে জানিও। আর তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। থ্যাংক ইউ।